হাই, আমি রাখি। তো দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। অনেক দিন পর বিয়েবাড়ি একটা নিমন্ত্রণ পেলাম, তাই না গেলে হয়। আমি, দিদি, ভাই আর জেঠি মিলে চলে গেছিলাম বিয়েবাড়িতে। তো বিয়েবাড়িতে যাওয়ার পর আমার অবস্থাটা দেখো, বাড়ি থেকে এত সুন্দর করে গেছিলাম। আর ওখানে গিয়ে জানতে পারি যে এখনও ভাত কাপড়ে হয়নি, বউ কিন্তু ভাত কাপড়ের জন্য পুরো রেডি হয়ে বসে আছে। তো এখানে বসে থাকতে থাকতে চলে এসেছিলো মাসিরা, কারণ ওইদিকে নাকি নতুন বিয়ে হলে বউ জামাইকে এরকমভাবে মাসিরা আশীর্বাদ করতে আসে। তো মাসিরা ওইদিকে কীর্তন করছে আর একজনে নাচছে, কিন্তু আমাদের দিকে কিন্তু এভাবে মাসিরা আসে না, দেখে কিন্তু ভালোও লাগছিল। এদিকে বসে থাকতে থাকতে তারপরে হয়ে যাচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান। তো বিয়েটা ছিল আমাদের ম্যামের বাড়িতে। তো মেয়েটা কিন্তু আমাদের গ্রামেরই হয়, মানে আমাদের দিদি আর কি। তো তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু অল্প দুপুরবেলায় চলে গেছিলাম, যেহেতু আমাদেরকে মানে বাড়ি আসতে হবে সন্ধ্যের আগে আগে, কারণ আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা অনেকটা দূরে ছিল, সেই জন্য আমাদেরকে বাড়ি খুব তাড়াতাড়ি আসতে হবে। এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর আমি অল্প বাইরে চলে এসেছিলাম ফ্যাশন মারার জন্য, কারণ তখন কোনো গেস্টই আসেনি, আমরাই ছিলাম শুধুমাত্র। তারপর চলে গেলাম আমরা খেতে। তো আমাদেরকে সর্বপ্রথম দিয়ে দিল ডাল, যেহেতু আমরা মানে বিকেলবেলায় খেতে বসে পড়েছি, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি খেতে দিয়ে গেছে, আমরা বাড়ি চলে আসবো। দিয়েছিল ডাল, তারপর দিয়েছে মাছ, আর অনেক কিছু দিয়েছিল, আর চিলি চিকেন মাটনও দিয়েছিল। বাট যেহেতু আমি চিকেন কিংবা মাটন কোনোটাই খাই না, তার জন্য আর আমার নেওয়া হয়নি। তারপরে দিয়ে দিল টক মিষ্টি, আর আমি কিন্তু মিষ্টির ঝোলটা এভাবে চিপে তারপরে খাই। তো তারপর এখানে দিয়ে দিল আমাদেরকে টক দই। তাড়াতাড়ি খাবার খেয়ে আমাদেরকে এখন চলে যেতে হবে বাড়িতে, কারণ তারপরে বেশি লেট করে গেলে আমরা গাড়ি পাবো না। তো আজকের মিনি ব্লগ এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর নতুন হয়ে থাকলে